আসসালামু আলাইকুম। আসহাবে কাহাফ, 7টি যুবক ও একটি কুকুরের একটি গুহার মধ্যে বসবাসের এক অবিস্মরণীয় ঘটনা। আল্লাহ তাআলা সূরা কাহাফে বেশ কিছু ঘটনা বর্ণনা করেছেন, তার মধ্যে আসহাবে কাহাফের ঘটনা অন্যতম। আসহাবে কাহাফ শব্দের অর্থ গুহাবাসী। পবিত্র কোরআনে এই সূরাটির নাম কাহাফ রাখা হয়েছে মূলত এই ঘটনাটিকে কেন্দ্র করেই। আর পবিত্র কোরআনে এই সূরার মধ্যে একটি কুকুরের ঘটনা বর্ণনা করা হয়েছে, আর এই কুকুরটি জান্নাতে প্রবেশ করবে সেটিও বলা হয়েছে। আসহাবে কাহাফের কুকুরটি ছিল এই 7 জন যুবকের সাথী। ইসলামে কুকুর পালনে বিধিনিষেধ থাকলেও এই কুকুরটিকে জান্নাতি হিসেবে ঘোষণা করা হয়েছে, কারণ কুকুরটি ছিল ওই 7 জন যুবকের সঙ্গী, আর সেই কুকুরটি সেই 7 জন যুবককে অনেক বেশি উপকার করেন। সেই জন্য এই কুকুরটিকে জান্নাতি কুকুর বলা হয়েছে এবং সে জান্নাতে প্রবেশ করবে। আজকে আমি আপনাদের সেই আসহাবে কাহাফের ঘটনা সংক্ষেপে জানাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। রোমে দাকিউস নামে এক নিষ্ঠুর ছিলেন। সেই রাজ্যে 7 জন যুবক আল্লাহর উপর ঈমান আনে। যেহেতু সেই রাজ্যটি ছিল মুশরিকদের, তাই তারা মানুষকে গোপনে ঈমানের দাওয়াত দিত। তাদের মধ্যে যে দলপতি ছিল তার একটি কুকুর ছিল। তারা যখন মানুষকে ঈমানের দাওয়াত দিত তখন সেই কুকুরটি বাইরে পাহারা দিত। একটা সময় দাকিউস তাদের কথা জেনে যায় এবং তাদেরকে রাজ দরবারে ডেকে আনে। তাদেরকে সম্রাট ডেকে এনে ভয় দেখাতে থাকে আর বলতে থাকে, তোমাদের মাথা দেহ থেকে আলাদা করে দেব। তোমাদেরকে 3 দিনের সময় দিলাম। তোমরা যদি 3 দিনের মধ্যে এ পথ না ছাড়তে পারো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। এরপর ওই 7 জন যুবক সিদ্ধান্ত নিল তারা ওই রাজ্যে আর থাকবে না। এরপর ওই কুকুরটিকে নিয়ে তারা বেরিয়ে পড়লেন অজানা এক গন্তব্যে। তারা হাঁটতে হাঁটতে পাহাড়ের কাছে পৌঁছালো। সেখানে তারা একটি গুহা দেখতে পেলেন এবং সেই গুহাতে তারা আশ্রয় নিলেন। সেই গুহা থেকে তারা তাদের বেশ পরিবর্তন করে শহর থেকে খাবার নিতে আসতেন। আবার অপরদিকে দাকিউস সম্রাট তাদেরকে খোঁজ করতে থাকে। এই খবর পেয়ে ওই 7 জন যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে আর আল্লাহ তাআলাকে বলতে থাকে, হে আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন। এরপর আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। এরপর আল্লাহ তাআলা ওই 7 যুবককে গুহার ভিতর ঘুম পাড়িয়ে দিলেন এবং সেই কুকুরটিকে গুহার সামনে ঘুম পাড়িয়ে দিলেন। এদিকে দাকিউস একটা সময় খবর পেলেন সেই যুবকেরা একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। এরপর দাকিউস দলবল নিয়ে সেই গুহার সামনে গেলেন ঠিকই, কিন্তু গুহার ভিতরে প্রবেশ করতে পারলেন না। তিনি ভয় পেলেন। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করলো। সেই যুবকগুলো একটা সময় ঘুম থেকে উঠলো। তারা ঘুম থেকে ওঠার পর নামাজ আদায় করলো। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, আসলে আমরা কতদিন ঘুমালাম। কেউ বলে 1 দিন, কেউ বলে 2 দিন, কেউ বলে 7 দিন, কেউ বলে 1 মাস। এরকম ভাবে তারা আলোচনা করতে থাকে। এরপর তারা ক্ষুধা অনুভব করলো এবং একজনকে বাজারে পাঠালো খাবার কেনার জন্য। বাজারে গিয়ে যখন খাবার ক্রয় করার জন্য তিনি তার হাতের মুদ্রাগুলো দোকানিকে দিলেন, সেই মুদ্রা বা দিরহাম দেখে দোকানি অবাক হয়ে বলল, এই মুদ্রা তুমি কোথায় পেয়েছ? এটি তো আমাদের বর্তমান রাজ্যের মুদ্রা নয়। আশেপাশের লোকও তাকে সন্দেহ করতে শুরু করলো, কারণ তারা ভাবতেছিল সে হয়তো বা কোনো গুপ্তধন পেয়েছে, তাই তারা তাকে সন্দেহ করতেছিল এবং তাকে বলতেছিল, তুমি এই টাকা কোথায় পেয়েছ বলো। এরকম ভাবে সন্দেহ করে তাকে রাজদরবারে নিয়ে যাওয়া হলো। আর সে সময় যে রাজা ছিল সে ছিল মুসলিম, অর্থাৎ ভালো সম্রাট। তাকে রাজদরবারে নিয়ে যাওয়ার পর সম্রাট মুদ্রাটিতে দাকিউসের ছবি দেখতে পান। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, সেই যুবককে যখন রাজদরবারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেই যুবকও আশেপাশের কোনো কিছুই চিন্তা ছিল না, রাজদরবারও চিন্তা ছিল না, কারণ সবকিছু পরিবর্তন হয়ে গেছে। তাকে ওই মুসলিম সম্রাটটি বলল, এই মুদ্রা তো 309 বছর আগের সম্রাট দাকিউসের আমলের। তখন ওই যুবক অবাক হয়ে বলেন, তাহলে আমরা 309 বছর ঘুমিয়েছিলাম। ওই রাজ্যের মানুষগুলো এমন ঘটনা শুনেছিল যে ওই রাজ্য থেকে 7 জন যুবক পালিয়ে গিয়েছিল এবং তারা গুহায় আশ্রয় নিয়েছিল। এরকম ঘটনা ওই রাজ্যের মানুষ জানতো। তারপরে মুসলিম সম্রাটটি অবাক হয়ে যায়। তখন ওই মুসলিম সম্রাট বলল, তোমার বাকি সঙ্গীরা কোথায়? তখন ওই যুবক বলল, গুহার ভেতরে আছে। এরপর ওই মুসলিম সম্রাট সহ রাজ্যের প্রায় সবাই গিয়ে দেখলো বাকি 6 জন যুবক ওই গুহার ভিতরে আছে এবং সেই কুকুরটিও সেখানেই আছে। এরপর ওই ঘটনাটি দেখে ওই মুসলিম সম্রাটটি অবাক হয়ে যায় এবং আল্লাহ তাআলা সিজদায় পড়ে সে শুকরিয়া আদায় করে। এই ঘটনাটি ঘটার পর ওই 7 যুবক তাদের সামনে আবারও ঘুমিয়ে পড়লেন। এরপর আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুদান করলো। এই ঘটনাটি দেখে তারা সবাই শিক্ষা পেল এবং ওই রাজ্যের সবাই হেদায়েতের পথে আসলো। এই ঘটনার মাধ্যমে আমরা একটা শিক্ষাও পাই যে আল্লাহ তাআলা 7 জন যুবককে 309 বছর ঘুমিয়ে রাখার পর আবার জীবিত করতে পারে, ঠিক তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে আবারও কিয়ামত দিবসে জাগ্রত করতে পারে এবং সেখানে বিচার কার্য করতে পারে। সেটা আল্লাহ তাআলার কাছে কিছুই নয়, কারণ আল্লাহ তাআলাই সর্বশক্তিমান, তিনি চাইলে সবই পারেন।